দেশের সব খাতেই দুর্নীতি আর অনিয়মের ছড়াছড়ি। আওয়ামী লীগ সরকারের সময় বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আর্থিক দুর্নীতি তদন্তে অনুসন্ধান করে দুদক, কিন্তু গঠনের পর থেকেই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন। এমন প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ক্ষমতার অপব্যবহারের যে একটা অন্যতম কমিশনের সুপারিশে দুদককে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। কমিশনকে ৩ সদস্য থেকে বাড়িয়ে ৫ সদস্যে উন্নীত করা সহ ৫ ক্যাটাগরিতে ৪৭টি সুপারিশ করা হয়েছে। বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। কালো টাকা সাদা করার সুযোগ না রাখা, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিত করা, দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে চাকরি থেকে বহিষ্কার করে ফৌজদারি বিচারে সোপর্দ করার মতো গুরুত্বপূর্ণ সুপারিশ রাখা হয়েছে প্রতিবেদনে। আমরা চাচ্ছি এটাকে ৪ বছর করা হোক, তাতে দুদকের মধ্যে ভাইব্রেন্সি এবং ডাইনামিজম হবে বলে আমরা বিশ্বাস করি। দুর্নীতি দমনে সব সেবামূলক খাত স্বয়ংক্রিয় বা অটোমেশনের আওতায় আনার সুপারিশ করেছে কমিশন। প্রতিটি খাতে আমাদের এন্ড টু এন্ড অটোমেশন করার আমরা সুপারিশ করেছি। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ সকল সেবামূলক খাতগুলোতে সেবা প্রদান প্রক্রিয়া এবং তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াতে অটোমেশন করতে হবে সম্পূর্ণভাবে, যার মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, অবৈধ লেনদেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একটি কার্যকর দুদক গড়ে তুলতে রাজনীতি ও আমলাতন্ত্রে ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ দিয়েছে কমিশন। অভিযোগ আমলে নেওয়া হয়েছে বা হয়নি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।